আল্লাহ তাআলার পক্ষ থেকে বানিয়ে এলো, হে পাপিষ্ঠ, রক্তের সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি ভাইকে হত্যা করেছে তার শাস্তি হলো জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা। তাই তোমার অন্তিম সময় এসে গেছে, কোনো ক্রমে তোমার রেহাই নেই। তখন কাবিল অনুনয়ের স্বরে বলল, হে পরওয়ারদিগার, বেহেশতে শয়তান আপনার নিষেধ অমান্য করে হযরত আদম আলাইহিসসালামকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিল, তার উপর তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি। এছাড়া হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল, তাদেরকেও এত বড় শাস্তি প্রদান করেননি, সেখানে আমার উপর এত বড় শাস্তি চাপানো কি অন্যায় নয়? তখন তাকে জবাব দেয়া হলো, তারা কেউ রক্তের বন্ধনের ভাইকে হত্যা করেনি, তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ শতভাগের 1 ভাগ। এরপরে কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল। সে বলল, আমার পাপ কার্যের ধরন সর্বনিকৃষ্ট, অতএব আমাকে আল্লাহ তাআলা চরম শাস্তি দিবেন। তাই সে চিৎকার দিয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করল, হে মহান প্রভু, আপনি আমার পিতা হযরত আদম আলাইহিসসালামকে যে কলেমার উসিলায় ক্ষমা করেছিলেন, আমি সে কলেমা পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এ কলেমার বরকতে আমাকে ক্ষমা করুন। এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাটিকে হুকুম দিলেন, অমনি মাটি তাকে ছেড়ে দিল। এবার কাবিল নিজকে পাপমুক্ত মনে করল, তাই সে ইকলিমাকে ধর্ষণ করতে অগ্রসর হলো। তখন আল্লাহ তাআলা কাবিলকে ফেরেশতা দ্বারা এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন। সেখানে তাকে এক মহাশাস্তির মধ্যে রেখে দিলেন। জনৈক ফেরেশতাকে নিয়োগ করে দিলেন যে এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে। ক্ষণকাল পরে মাথা ঠিক হবে, আবার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ তাআলা এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন। কাবিল পাথরের প্রতি আঘাতের যন্ত্রণায় আকাশবিদারী চিৎকার দিয়ে উঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে। পুনরায় যখন তার হুঁশ আসে তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হয়। এদিকে হযরত আদম আলাইহিসসালাম হজ সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না। তখন আদম ও হাওয়া উভয়ের মন খুব অস্থির হয়ে উঠল, কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয়। হাবিল যেমন ছিল ন্যায়পরায়ণ, সৎ, সাহসী, তেমনি ধর্মানুরাগী ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল। তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন। এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না, কারণ তার চরিত্র ছিল খারাপ, ধর্মকর্মের বালাই তার মধ্যে অদৌ ছিল না। এজন্য পিতামাতা কখনোই তাকে সহ্য করত না, সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করতেন। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া পুত্রশোকে পাগলপ্রায় হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন। একদা জিব্রাইল আলাইহিসসালাম তাদের কান্না দেখে আর সহ্য করতে পারল না। তখন হযরত আদম ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন, আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানাজায়